তাকে ধরে নিয়ে আসলে তার হাত কেটে দেবে। ইন দিস ফ্যাক্ট অফ ম্যাটার এটাই আজকে আলোচনা করবো। ইসলামের দিকে যদি আমরা তাকাই, ইসলামের তিনটা ম্যাটার থাকে, একটা হুদুদ, কিসাস, তাজিম। তিনটা বিষয় মূলত ইসলামিক শাস্তি এনে ইসলামের শাস্তির দিকে যদি আমরা এটাকে আইন বলতেছি অবশ্যই, কারণ আইনটা সেটাই যেটা নিয়ম কানুন এবং শাস্তি থাকবে সেটাকে আইন বলা হয়। তো হুদুদের বিষয়টা যদি বাংলাদেশ আইনের মধ্যে অ্যাপ্লিকেবল করা যায় কিনা এই বিষয়টা আজকে আমরা দেখবো। আমরা যারা মুসলিম রিলিজিয়াস আছে তাদের জন্য আমাদের যেমন উত্তরাধিকারের যে আইনগুলো আছে এটা কিন্তু মুসলিম আইনের মতো, কারণ মুসলিম শরীয় আইনই বলা হয় এটাকে। যেখানে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে মুসলিম শরীয় আইনগুলো উত্তরাধিকারের যে প্রপার্টি গুলো আছে সেই ক্ষেত্রে এই আইনগুলো বেশি প্রায়োরিটি পাই। আমরা আজকে আর চারটা শাস্তির কথা বলবো, যে শাস্তির কথা কোরআনে ডিটেলস বলা হয়েছে এবং শাস্তি বলা যেতে পারে। হুদুদ হচ্ছে যেটা আমাদের 4 ধরনের শাস্তির কথা বলা হয়েছে, যেটা চুরি, ডাকাতি, জিনা, মদ্যপান। এই 4টা বিষয় বাংলাদেশের মুসলিম রিলিজিয়াসের জন্য এটা অ্যাপ্লিকেবল করা যায় কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। চুরি আমরা যদি বলি ইসলামী আইন একটা দেশের মধ্যে থাকে, আমরা অনেকে একটা ভুল একটা ধারণা, যদি চুরি করে তার বুঝে হাত কেটে দেবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না। চুরি হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত থাকবে, সেটাও কোরআনে বলা হয়েছে। আমরা কোরআন কম করি, এই জন্য আমরা ইসলাম থেকে অনেকটা দূরে চলে গেছি। চুরি করে তার কতগুলো শর্ত ফুলফিল করতে হবে। ওই শর্তগুলো যদি চুরির মধ্যে ফুলফিল থাকে তাহলে তার উপর এই চুরির শাস্তিটা কার্যকর হবে। ফার্স্ট যদি আমরা বলি, তার অবশ্যই একটা প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে কত বছর হতে পারে? প্রাপ্তবয়স্ক হতে গেলে তার দেশের যে প্রচলিত আইন আছে এই আইন দ্বারা যেটাকে প্রাপ্তবয়স্ক বলা হয় সেটাকে প্রাপ্তবয়স্ক ধরে নিয়ে যেতে পারে। শাস্তি দ্বারা আমাদের প্রথমে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে তার এজ অফ মেজরিটি থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এইটা যদি ফুলফিল করে, সে একটা ধাপ একটা শর্ত ফুলফিল করছে, তারপরে সে অবশ্যই তার শাস্তির সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তার ইচ্ছাকৃতভাবে অপরাধটা করতে হবে, আরো কয়েকটা বিষয় আছে। এই সবগুলো যখন ফুলফিল করবে তাহলে তার শাস্তি দেওয়া হবে। এবং শাস্তিটা কি? তার পুরো হাত কেটে ফেলবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না। যদি তার এরকম সবগুলো শাস্তি যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো যদি সবগুলো ফুলফিল করে, চুরি করার শাস্তি যদি ফুলফিল করে, তাহলে তার হাত কাটা হবে কতটুকু? তার হাত এখানে যে কবজিটা আছে এই কবজি থেকে তার হাতটা কেটে হবে, হাত কাটতে হবে এই কবজি থেকে। অনেকে একটা ভুল ধারণা থাকে তার পুরো হাত কেটে ফেলবে, আসলে বিষয়টা কিন্তু এরকম না। চুরকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। ওই চুর যদি তওবা করে আর যে ব্যক্তি প্রপার্টি বা সম্পদ বা অর্থ চুরি করছে সে যদি ক্ষমা করে দেয় তাহলে সে কিন্তু তার হাত কাটা হবে না, সে কিন্তু মাপ পেয়ে যাবে।